এই বাইক আমি রাখবো না, এই বাইক আমি জ্বালা আলাম। আরে কি শুরু আরে করছো ছাড়ো তুমি? তুমি আমারে, এই বাইক আমি রাখবো না, এই বাইক আমি জ্বালা ফেলাম, জ্বালা ফেলাম ওই বাইক। তেল নাই, বাইক দিয়ে কি করবো? আরে রাখো তুমি, এই বাইক আমি রাখবো না, তেল নাই, বাইক দিয়ে আমি কি করবো? বাইক আমি জ্বালা ফেলাম, তেল না দেখে বাইক চালাতে বাইক তুমি? চালাতে তোর কি করবো? হ্যাঁ, আজকে একটা মাস ধরে পাগল হয়ে গেছো গা? পাগল হয়ে গেছি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, একটা মাস ধরে বাইকটা চালাতে পারতেছি না তেলের লেগে। এই বাইক রেখে কোনো লাভ আছে? এই বাইক আমি আর রাখবো না। আরে তুমি কি শুরু করছো? কত এরকম পাগলামি করার কোনো মানে আরে আছে? তুমি আমার ছাড়ো তো। এখন তেল নাই, পরে তেল আসবো না, এমন তো না যে বাংলাদেশে কোনো দিন তেল আসবে না। তেল নাই, কোনো পাম্পে নাই, বাইক ঠেলতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই বাইকে আমি চালাতে পারবো না, তুমি ছাড়ো আমার। আমি এই বাইক আর রাখবো না। এই আরে বাইক পাগলামি করো না তো, কতগুলো টাকা দিয়ে তুমি বাইকটা কিনছো? আরে তুমি সরো তো, আমি এই বাইক জ্বালাই ফেলাম, সরো আরে তোমার সরো শখের বাইক সরো তুমি তুমি, জ্বালাই দাও। সরো। এই বাইক জ্বালাই ফেলাম। কি করতেছেন আপনি? বাইক করে নিয়ে ব্যস্ত নেই। পাগল হয়ে কি গেছে হয়েছে নাকি? আপনার? কি করতেছেন আপনি? আরে ভাই কি করতেছে? এই বাইক জ্বালা ফেলাইতেছি। কেন চালাইতেছেন বলেন? কেন জ্বালাইতেছি আপনারা জানেন না? হ্যাঁ, তেল পাইতেছি না। যেই কটা পাম্পে গেছি এই পর্যন্ত এক মাস দুইটা, কয় তেল নাই, তেল নাই, তেল নাই। তো তেল নাই, বাইক চালাইতে পারতেছি না। বাইক দিয়ে আমি কি করবো কোন? এই বাইকের কোনো দাম আছে? এর লেগে বাইক জ্বালা লাইতেছি। আরে মিয়া, বাইকটা আমারও আছে, আমিও তো তেল পাইতেছি না, তাই বলে কি আমি আমার বাইক জ্বালিয়ে ফেলবো নাকি? আরে ভাই কি করবো কোন? কোন মুডা কি? হ্যাঁ, যেই জায়গায় যাই আমি মনে করেন ওদিন আমি 3টা ঘন্টায় বাইকটা ঠেলছি। ঠেলতে ঠেলতে আমার শরীর দিয়ে ঘামে মনে করেন আমি ক্লান্ত হয়ে গেছি। বাইকটা ঠেলে আমি মনে করেন 3টা 4টা পাম্পে গেছি। যেই জায়গায় পাম্পে যাই ও তেল নাই, তেল নাই। তো তেল নাই, বাইক লেগে লাভ আছে? এর লেগে চিন্তা করছি বাইক চালাবো না, থাকবো বাস, না বাসবো বাস। আরে ভাই, তেল এখন নাই, কিছুদিন পর তো আসবে, তখন নয় সবকিছু ঠিক হয়ে যাবে। ওইটাই আমি বুঝাইতাছি উনারে, ও বুঝতেই চাইতাছে না। বাইকটা জ্বালাই দিতেছে, কত শখের বাইক ওর। আরে ভাই তেল আর আসবো না বাংলাদেশে, বাংলাদেশে তেল থাকবো না। এই গাড়ি, এই বাইক চলবো না। সবাই এখন এলপিজি করতেছে, দেখেন না? এই বাইক আর চলতো না, বুঝছেন? দেশে যুদ্ধ লাগছে, শুনছেন না? কোন দেশে যুদ্ধ লাগছে? সেই যুদ্ধের এই হাহাকার আমগো দেশে পড়ে গেছে গা। আমগো দেশে মনে করেন সবাই করতেছে তেল নাই, তেল নাই। ওই দিকে মিডিয়ায় শুনতাছি, টিভিতে শুনতাছি, খবরে শুনতাছি, এমপি মন্ত্রী যারা আছে সবাই বলতেছে তেল যথেষ্ট মজুদ আছে, তেলের কোনো অভাব নাই। কিন্তু পাম্পে যান, সাইনবোর্ড লাগা রাখছে বন্ধ, তেল নাই, তেল নাই। কয় ডিবুতে তেল দেয় না। আপনার মনে করেন ওদিনকে আমি এক জায়গায় গেছি, এক দোকানদার আমি হাতে পায়ে ধরছি যে ভাই যা নেন, যে কোয়ালিটার নেন আমার লাগে, হ্যাঁ যদি 500 টাকা লিটার নেন আমার 1-2 লিটার তেল দেন, আমি আপাতত চলি। দিলই না। তাই মনে করেন এই বাইকটা সেদিনকে আমি যে সেলছি ভাই, আমার সেদিনই মন ছিল বাইকটা আমি চালাই ফেলাম। আজকে বাইর হইছি, আজকে নিয়ত করে বেরিয়েছি, যদি আমি তেল না পাই এই বাইক আমি রাখবো না। এখন মনে করেন যে 1 লিটার তেল একজন থেকে হাওড়া টানছি বহুত ত্রিকোণ মিউজ করে এই বাইক জ্বালানোর লেগে। এখন মনে করেন বাইক আমি জ্বাল দিন কই লাইটে দেন, লাইটে দেন। আরে ভাই বাইক থেকে খেলা আছে, বাইক থেকে খেলা আছে। ভাই আপনি পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। তেল পাইবেন না, পাইবেন তো, একটু ধৈর্য ধরেন না। এই তেলের লেগে বাইকটা জ্বালাই দিবেন। বাংলাদেশের মানুষ তো শুধু ভুলভাল নিউজ দেয় ভাই। তেল আছে, আপনি টেনশন করেন না, আপনি বাইক করেন না। বাইক করলে কি সমাধান হবে? কোন আপনারা আমারে বুঝান, এটা রাখে কোন লাভ হইবে? এ ভাতিজা, কি এগুলি? অকটেনে বাইক জ্বালাই দিতেছি কাকা। তাই তো দেখতেছে আমি গন্ধ আসতেছে। বাইক চালাইতেছে কেন? ঝগড়া করছো মোর সাথে নাকি? কাকা আমারে কি আপনার মনে হয় যে আমি বউ পিটাই বললে ঝগড়া করি? তাইলে কেন বাইক করতেছো? নতুন বাইক এটা না কিছুদিন আগে কিনলা? কিল্লে জ্বালাইতেছি, আপনি দেখেন না দেশে তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই। এই বাইকটা আজকে একটা মাস ধইরা আমাদের এরিয়ার মধ্যে যে কটা পাম্প আছে আমি যাইতাছি, কয় তেল নেই, তেল নাই। কিছুদিন আগে চালা গেছি যেটুকু আসছিল রিজার্ভ এটুক দিয়া গেছি মতন গেছে গা বন্ধ হইয়া পাম্প। আমি পাম্প পালার হাতে ধরলাম, পায়ে ধরলাম যে অন্তত আমার 1-2 লিটার তেল দেন। তারা বলতেছে নাই নাই। বাইক ঠেলে আবার বাসায় আনছি, ঠেলে বাসায় আনছি। এরপর অন্তত মনে করেন 4-5 দিন এই বাইকটার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পে ঠেলে ঠেলে নিছি। একটা বাইক ঠেলা যে কত কষ্টটা জানেন? ঠেলে ঠেলে নিচ্ছি একটু তেলের আশায়। যেখানেই যাই একই বলি একই গান, নাই তেল নাই, তেল নাই, তেল নাই। ওই দিকটা প্রত্যেকটা মিডিয়াতে নিউজে খবরে এমপি মন্ত্রী যারা আছে সবাই বলতেছে বাংলাদেশে তেলের কোনো ক্রাইসিস নাই, মানে অনেক অনেক তেল মজুদ আছে, তেলের কোনো সমস্যা নেই। আপনি পাম্পে যান 1 লিটার তেল আপনি পাইবেন না। আমি মনে করেন আজকে এই একটা মাস ধরে অতিষ্ঠ হয়ে গেছি। এখন আজকে ত্যাক্ত হইয়া চিন্তা করছি যে এই গাড়ি আর রাখবো না, বোঝেন নাই? যেহেতু তেলই নাই, গাড়ি চলবো না, তাহলে এই গাড়ি রেখে লাভ আছে? এই গাড়ি রেখে কোনো লাভ আছে কোন? এলে চিন্তা করছি 1 লিটার তেল কিনে নিয়েছি একজন হাতে পায়ে ধইরা যে গাড়ি জ্বালা দিই। গাড়ি যেহেতু চালাইতে পারবো না, এটা রেখে লাভ আছে কোনো? মনে করছিলাম কি জানো, তোমার বোধহয় বুদ্ধি শুদ্ধি হয়েছে কিছু। বিয়া শাদি যেহেতু করছো, কিছুদিন পর বাচ্চা কাচ্চার বাপ হইবা, মাথায় তো তিল পরিমাণ হলো বুদ্ধি আছে। এখন তো দেখি আমি তুমি বোকা হদ্দরাম, বোকা ছাড়া আর কিছুই না। আরও কতগুলি বলদ দেখছি, এই কিছুদিন আগেও দেখলাম ফেসবুকে গাড়ি জ্বালাই দিছে, একজনের মোটর সাইকেল ভাঙ্গা ফেলাইছে। ওরা তো বলদই। এখন দেখি পাশাপাশি আমার এলাকার মধ্যে আমারই বাতি যাও বলদ। তুমি কি বলদ? এই মিয়া বিলাইয়ের জিতবে আর লগে যাও। পাম্পে আজকে তেল নাই, কালকে আইবো, কালকে না হয় পরশু আইব, পরশু নয় তারপরের দিন আইবো, 1 মাস পর আইবো, 6 মাস পর আইবো, আইবো তো। কাকা আপনি বুঝবেন না। আপনার যদি একটা গাড়ি থাকতো আপনি বুঝতেন।
ব্যথাটা কোন জায়গায়, দুঃখটা কোন জায়গায়। গাড়িটা কিনছি, এই যে ঈদরা গেল, একটু আমি করতে যাবো, কোথাও যাইতে পারিনি, মনে করেন। তেল নাই, দামও কোন আপনাকে বউ আমার 10 দিন কইছে চল একটু এদিকে যাই, ওদিকে যাই, করতে যাবো, গাড়িতে নাই তেল, লয়ে গরম যায়। যখন বাইক ছিল না তখন করো নাই? আরে বাবার এখন তো আমার জিনিস আছে, এখন আছে কিন্তু এখন আমি তেলের লেগে চালাইতে পারতেছি না, এটা মানা যায়, আপনি বুঝেন আমার, বুঝেন। বুঝার মেয়ে, তুমি একটা বলদ মেয়ে, আসলে আমি একটা বলদ মেয়ে। এই মেয়ে গাড়িটাকে টাকাটা কিনছো না, লটারিতে পাইছো? এই গাড়ির টাকা দিয়ে কিনছি 2.5 লাখ টাকা দিয়ে, কিন্তু মোহন এটার দাম মনে করেন 2 পয়সা নাই, এটার দাম 2 পয়সা নাই, এটা কেউ নিবো? তেল না থাকলে গাড়ির কোনো দাম আছে? কেউ নিবো না। 2.5 লাখ টাকার গাড়ি এখন যদি আপনারা কই কাকা 50,000 টাকা দিন, আপনি নিবেন না, নিয়ে কি করবেন? ঘরে সাজার শুকেছে, সাজা রাখবেন, তেল নেই, আপনি এটাতে কি করবেন? আপনি তোমার মতো বলদ যারা, তারা এই কাজটা করে মিয়া। টাকার জিনিস মিয়া, তুমি টাকা দিয়া কিনছো, 2.5 লক্ষ টাকা দিয়া, টাকার প্রতি তোমার মায়া নাই, মহব্বত নাই, হ্যাঁ? 2.5 লাখ টাকার জিনিসটা তুমি আগুন জ্বালাই দিতেছো মিয়া। তেল আজকে নাই, কালকে নাই, পরশু নাই, আমি তো কইলাম তেল একদিন না একদিন আইবই, একদিন না একদিন পাই ভাই, তার লেগে কি তুমি গাড়িটারি? আরে বাবারে তেল আইতো না বাবা, আপনি কোন দেশে আছেন? আপনি বাংলাদেশে আছেন, হ্যাঁ। যুদ্ধ হইতে লাগছে কোন জায়গায়? আমেরিকা আর কোন জায়গায়? ইরানে। ইরানে। হ্যাঁ। যুদ্ধ তো বাংলাদেশে লাগছে, ওই দেশে লাগে নাই। আপনি বাংলাদেশে না, এটা হলো সিন্ডিকেটের দেশ, আপনি বোঝেন না কেন? যুদ্ধ লাগছে ওই দেশে, অথচ আমগো দেশে হাহাকার পড়ে গেছে, তেল নাই। আপনি শুধু বাইকের তেল না তো, ডিজেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, আপনি সোয়াবিন আনতে যান, সোয়াবিনও নাই। আরে মিয়া, তুমি এই দেশে বসবাস করে এই দেশের মানুষের রব চিনো না? আমরা তো এমনি সুবিধাবাদী মিয়া, কোনো একটা উসিলা পাইলে, সুতা পাইলে বাস মোটর দিয়া বয়ে দেয়। পেঁয়াজ দাও না, 30 টাকা কেজি পেঁয়াজ। যেই দেখে একটু বন্যা টন্যা বা ধরতো বানাইছে, পেঁয়াজ 50 টাকা কেজি। একজন আরেকজনকে ফোন দেয়, পেঁয়াজের বস্তা কিন্তু কইলেন না, পেঁয়াজ কিন্তু বেচেন না। মানুষ কি না খায় থাকে? আমরা সুবিধাবাদী, দেশ ঠিকই আছে, আমরা দেশের মানুষ ভালো না মিয়া। খামাখা দেশের দোষ দাও কেন? দেশ ঠিকই আছে, দেশ দেশের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় নাই। পাগলের মতো মিয়া। 1 লিটার তেলের লেগা বাইকটা রন করতে পারতাছি না মিয়া, বাইকটা ঠেল কইতাছে আমার আজকে কদিন দিরা। এই বাইক যে ঠেলা কি কষ্ট জানেন? আমি ঠেলছি, আমি বুঝি। কলজা পরান সব বাইরে জায়গা দুক 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 করে, কষ্টের জ্বালা নারীতে বেড়ে গেছি, বাইক জ্বালা হলো। এই বাইক রেখে কোনো লাভ আছে কাকা? কোন যদি তেলের অভাবে বাইকটা আমি নাই চালাতে পারি, এটা কিনা আমার কোন কি হয়েছে? কোন হ্যাঁ আমার আছে না, ওই যে একটা কথা আছে না, ঘুমাইন না মানুষরা ডাইকা তুলন যায়, বুঝছো? আর জাগ না মানুষ যদি ঘুমের বান্ধবে থাকে না, ওই হালার ভিতরে সারাদিন লাইটটাও তুলন যায় না মিয়া। তুমি ওই কাকা আপনি বুঝতেছেন না মিয়া, আপনি বুঝতেছেন না। টাকা টাকা পকেটে লিয়া ঘুরতাছি, টাকা পকেটে লিয়া ঘুরতাছি। জন আপনি আমার তেল আইন না দেন, লন আপনি আমার 5 লিটার তেল আইন না দেন। যদি আপনি আমার 5 লিটার তেল আইন না দিতে পারেন, যদি আপনি আমার 5 লিটার তেল আইন না দেন, আমি যেই টাকা চাইবেন ওই টাকা দিব। লন জান আপনি 5 লিটার তেল আইন না দেন। তেল কোথাও না, তেল অথচ স্টিক রাখছে, হেতু দেখতেছি। মাটির মধ্যে মনে করেন লুকায় রেখে দিছে, বাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে লুকায় রেখে দিছে, অথচ পাম্প বন্ধ করে থুয়ে দিছে, সাইনবোর্ড ঝুলে থুয়ে দিছে, তেল নাই। এই তেল আলাগো শিক্ষা দেওয়ার রাস্তা একটাই আছে, বুঝছো? কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না। আমরা যখনই কোনো কিছুর অভাব দেই না, বস্তা বইরা দিয়ে কিনা লই আই। ওই বস্তা বইরা না কিনা কিনুমি না, একবারে কিনুম না, তুমি কিনো না, আরেকজন কিনবো না, আমি কিনুম না, এইভাবে বইয়া থাকো। আবার মনে করেন তেল আপনি কিছু কিছু মিডিয়া বলতেছে কয়েকজনের তেল বইরা আবার বাইতে তেল খালি করে পালাইতেছে। হ্যাঁ। হাজার হাজার পাম্পে সিরিয়াল, লম্বা সিরিয়াল। সারাদিন আপনি কাজে যাবেন না, অফিসে যেতে পারবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন না, সারাদিন লাগবে আপনার সিরিয়ালে তেল ভরতে। তো কেনা সারাদিন সিরিয়ালটা 2 লিটার তেলের লেগা আপনি সারাদিন সিরিয়াল দিবা, আবার 2 লিটার তেল নামে আমার যাইবো, যেখানে আমি 1 মাসে 1 লিটার তেল ভরতে পারলাম না। এটা আমি তো ভুক্তভোগী নাকি? আমি 1 লিটার তেল ভরতে পারলাম না, আবার একজনে বলতেছে যে তেল নামাইয়া আবার যা যা সারাদিন সিরিয়াল দিয়ে দিব। আপনার কাজ নাই, আপনি সারাদিন সিরিয়াল থাকবেন। দোষটা কার? দোষটা কি তেল আলাগো? দোষটা কি সিন্ডিকেটের? এই সিন্ডিকেট আলাগো, তেল আলাগো, রাস্তা তুমি আমি আমরা সবাই মিলে কইরা দিতেছি। আমার দরকার 1 লিটার, আমি 5 লিটার আনতেছি। আর তেল যদি আর না পাই, দরকার না আমি 1 লিটার আনবো না, তোর দরকার নাই, আমার বিশেষ প্রয়োজন, আমার তেলের দরকার নাই। এই তেল কয়দিন রাখবো ওরা গোডাউনের ভিতরে? 1 দিন 2 দিন 3 দিন, তারপর তেল বেচতে হইব, বাইক করতে হইব। এটাই আমি বুঝাইতে পারতাছি না, দেশ যেই ভাইয়া চলতেছে ওইভাবেই চলবো। তুমি চিলাচিলি করলে দেশ পাল্টাইবো না, দেশের মানুষজন পাল্টাইবো। তুমি আমারে তুমি বুঝাইতে টাকা দিয়ে পারবা বাইক কিনছো, বাইক তুমি যদি জ্বালাই দাও তোমার লস হইবো, উনাদের কি কোনো লস হইবো? এটা প্রতিবাদ করলাম আমি। কি মানুষ প্রতিবাদ দেখলো, করছো? এই বাইকটা যদি আমি জ্বালাইতে পারতাম, প্রতিবাদ করতাম। আমি তো প্রতিবাদ করতেছি যে তেল পাই না দেখে আমি গাড়ি জ্বালাইছি। হ্যাঁ। আমার মতো যদি সবাই প্রতিবাদ করে, তাহলে যদি এই দেশের কিছু একটা হয়। আরে সবাই বাবা গাড়ি রে চালাই বাবা। দিব না? সবাই তোমার মতো বলদ না, 2.5 লাখ টাকা দা হোন্ডা কিনা, তারপরে ওই হোন্ডা জ্বালাই দিব, তেল পায় না দেখা। সব কি তোমার মতো বলদ নাকি মিয়া? তুমি তো একটা বলদ মিয়া, খামাখা বিয়া করছো মিয়া। এই আর কাছে বিয়া বসে কিনলে বলদের কাছে। টাকা আমি বলদ না, আমি বুঝি, বুঝছেন? আপনি বুঝতেছেন না। এই বাংলাদেশে তেল আর আইতো না, যে গাড়ি যেই কটা আছে সব চলে দিব। এর লেগে গেছি তুমি বলদ। বাংলাদেশে তেল আর আইবো না, হ্যাঁ? তুমি আসলে একটা বলদ মিয়া, অরিজিনাল বলদ মিয়া, বুঝছো? বাইকটা সুন্দর করে ধুয়া মুছা ঘরে রাখা থাকো, বরঞ্চ রেস্টে থাকবো, গাড়িটা ভালো থাকবো। তেল একটা সময়, হ্যাঁ, পাম্প পালারে দেখবা কয়দিন পর পাবলিকরে ফোন দিব, আয়েন তেল লিয়ে যান, যখনই তোমরা গিয়া না আনবা। তোমরাই তো এগর মোটা করে দিছো এরকম। আপনি আমার কোন বলদ? তো বলদই তো। আচ্ছা, যে জিনিসটা ব্যবহার করা জিনিসটা একবার যদি আপনি থুয়ে দেন, এই জিনিসটা ঠিক থাকে। এই গাড়িটা তো সবসময় ব্যবহার করতাম, এটা যদি এখন আমি 6 মাস পরে বহায় থুয়ে দিই, এটার কত কিছু
নষ্ট হবে আপনি জানেন? কত কাম লাগবে আপনি জানেন? ইঞ্জিল বয়া দেবো, এটা দেবো, হেটা দেবো, চাক্কা দেবো, টায়ার দেবো, বক্কর চক্কর মনে করেন 20,000 টাকা নেমে দেবো গা। জিনিস রানিংয়ের বুথ থাকলে জিনিস ভালো থাকে। কারণ কি আজকা পাওনা দেখে কালকা পাইবা না। তেল বাবা 6 মাস 1 বছর আইতো না, ওই 6 মাস 1 বছর ঘরে গাড়ি বহায় রাখবো আর প্রতিদিন মনে করেন বাসাতে নামবো আর গ্যারেজে দেখবো গাড়ি আর কলজা জ্বলবো যে গাড়ি আছে আমি চালাইতে পারতাছি না। আরে বাবা রে বাবা, কি দরদি তুমি গাড়ির লেগে তোমার কলজা জ্বলে, তোমার কলজা জ্বলে। আচ্ছা বাবা, ফাইবার দিয়া বানাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, 2.5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি না, এই যে গাড়ি কিন্তু এখনো নতুনই আছে, চকচকা আছে, হুম। কাগজ টাগজ করা আছে 10 বছরের। আপনি একটা কাজ করেন, 2.5 লাখ টাকার গাড়ি যেহেতু আপনার এত দয়া লাগতেছে, আপনি 50,000 টাকা দেন, আপনি নিয়ে যান। এই গাড়ির প্রতি আমার কোনো আর আফসোস নেই। গাড়ির প্রতি আফসোস নাই। না, আপনি 50,000 টাকা দিয়ে লিয়ে দেন গাড়ি। পরে কিন্তু আবার 2 দিন পরে আগে কাকা 1 লাখ দিয়ে দিয়া দেন। জীবন আর কইতাম না, যাও তোমার টাকা পাঠাই দিম আমি বিকালে, যাও এই কথা হইলে তো হইব না। যাও। আপনার টাকা দিয়ে গাড়ি লিয়ে যান। টাকা হো টাকা কি আমি মিয়া ফেরিওয়ালা? হ্যাঁ ফেরিওয়ালা আমি। 10 মিনিট আপনি ঠেলান কাকা, 10 মিনিট গাড়িটা ঠেললা বাসায় নেন, এরপর বুঝবেন যে তেল না থাকলে এটা জ্বালাটা কি। দিয়া দাও আমি আমার কম একবার দুঃখে মনে করেন গাড়ি চালাইতে চাইতেছি। তুমি কেমন বলো মিয়া? এই মিয়া তোমরা একটু কইতে পারো না? আরে আমরা তো বলছি, উনি তো বুঝতেছে না ভাই। তুমি ওই সব হচ্ছে আরেক জিনিস, হাউ কাউ করে মানুষ জানাইলা। ওই যে গাড়ি চালাইতাম সাথে সাথে বেদাল সাথে। এই যে গাড়ি চালালে কি সমাধানটা হইতো তোমার শুনি? তোমারই তো লস হইতো। দেখছো কত বড় বলদ, তেল পায় না দেখে বউয়ের লগে ঝগড়া করতেছে। তুমি তো মিয়া আরো সবচেয়ে বড় বলদ মিয়া। এই মিয়া তুমি গাড়িতে তেল বানা, পাম্পে তেল নাই, তুমি এর লেগে বউয়ের লগে খারাপ ব্যবহার করতেছো। হ্যাঁ বোর কি দোষ? বউ কয়ে দিছে পাম্পালার ফোন দিয়া, আমার জামাই আইবে তেল দিয়ে না, তেল দিয়ে না কয়ে দিছে। ফাজিল কোন যাও তো, যাও যাও বাসা যাও। ভাই, যান ভাই, ঝগড়া করেন না ভাই। এই ভাই আপনারা কি দেন? আমার বাতি যাইটা মিয়া, তেল পায় না মনের দুঃখে বাইক চালাই দিতেছিল। যান আসেন কে আবার, যাও তো যান, আচ্ছা এখন এটা যাও 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 বাসা বাসা নিয়ে যাও। চলো। তেল পাইবা দেখো না তুমি, 2-4 দিনের মধ্যে তেল পাইবা, যাও। আপনি আন্না দিয়েন, টাকা তো হাতলাম। আচ্ছা দিমু না মেয়ে না, যাও। বাতিদার তো এই বুকারটা করতে পারেন না, লাম্বা লাম্বা লেকচার দিন ঠিকই আপনি। আপনি 10 লিটার তেল পাইলে আন্না দিয়েন আমারে। আচ্ছা ঠিক আছে, তোমার তেলের ব্যবস্থা আমি করে দেবো। বউটার লগে কিছু করে না। হ্যালো, বউ বলে ঠেলবো। আমি ওরান হয়ে গেছি গা।